আজ আপনাদের দেখাবো কিভাবে খুদের ভাত রান্না করলে সবচেয়ে বেশি মজার হয় এবং সাথে থাকছে দু রকমের ভর্তা। একটা হচ্ছে পেঁয়াজ ভর্তা, অন্যটি হচ্ছে আলু ভর্তা। এই ভর্তাগুলো দিয়ে এই খুদের ভাত রেসিপি খেতে এত মজার হয় তা বলে বোঝানো যাবে না। এই নিয়মে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, সিম্পল বাংলা রেসিপি চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রথমে আমরা এখানে খুদের ভাত রেসিপিটা দেখে নিব, যার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে এর মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। এই রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিব। এইগুলাকে এখন নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, মরিচ এবং রসুনগুলোকে ভেজে হালকা একটু ব্রাউন কালার করে নিব। ঠিক এই পর্যায়ে এখন আমরা একটু আদা বাটা আর একটু জিরা বাটা দিয়ে দিই। এই বাটা মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। বাটা মশলাটাকে যখন মেশানো হয়ে যাবে এবং এর মধ্য থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে, ঠিক এই পর্যায়ে আমরা এখানে আরও কিছু মশলা অ্যাড করব। এইখানে আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দু টুকরো করে দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে হালকা একটু হলুদের গুঁড়ো ব্যবহার করেছি, কেননা এখানে পেঁয়াজ, মরিচ, রসুন এবং বাটা মশলার জন্য খুদের ভাতটা একটু অন্যরকম কালার হবে, দেখতে একদমই ভালো লাগবে না। এই জন্য ভাতটা কি সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি হালকা একটু হলুদ ব্যবহার করেছি। আপনারা চাইলে এটিকে স্কিপ করে যেতে পারেন। এখন এর মধ্যে আমি খুদগুলো দিয়ে দিলাম। এই খুদগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। সবগুলো উপকরণ একটি খুন্তির সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নিব এবং চুলার জালটা মিডিয়াম রেখে আমি এইগুলাকে ভেজে নিব। পোলাও রান্না করার সময় চালগুলাকে আমরা যেই রকম ভেজে নেই, এই খুদগুলোও আমরা ঠিক একই রকম ভাবে ঝরঝরা করে ভেজে নিব। এই খুদের ভাতটা বিশেষ করে বৃষ্টির দিনে খেতে খুবই মজা লাগে। দেখুন এইখানে আমাদের চালগুলো একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। এখন চালগুলোকে আমরা একটা রাইস কুকারের পটে ঢেলে নিব। চালের তুলনায় কড়াইটা ছোট হয়ে গেছে, তাই আমি এখানে রাইস কুকারে রান্না করে নিয়েছি। এখন আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমরা এখানে যতটুকু চাল নিয়েছি তার ঠিক দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটিকে রান্নায় বসিয়ে দিব। অপরদিকে আমরা ভর্তাগুলো রেডি করে নিব। এখানে একটা প্লেটে শুকনা মরিচ নিয়েছি এবং একটু লবণ নিয়ে ভালো করে চটকে এটাকে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এখানে আমরা কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে ভালো করে পেঁয়াজ এবং মরিচটিকে চটকে মাখিয়ে নিব। আপনারা এইভাবে পেঁয়াজ ভর্তা করে গরম ভাতের সাথেও খেতে পারেন। গরম ভাতের সাথেও খেতে এটি অনেক মজা লাগে। এখন এখানে আমরা আরও কিছু মরিচ নিয়েছি এবং লবণ নিয়েছি। এগুলাকে এখন ভালো করে চটকে মাখিয়ে নিব। এগুলাকে ভালো করে চটকে মাখিয়ে নেওয়ার পরে এখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে আরও একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আলু ভর্তাটা আমরা সবাই করতে পারি, এখানে স্পেসিফিকভাবে কিছু বলার নেই, কিন্তু তারপরে আমি একটু বলে দিচ্ছি। পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নেবার পর এখন এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে দিব। এরপর আমরা একে একে আলুগুলা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই রেসিপিটা আমি বৃষ্টির দিনে করেছি, আমার কাছে খেতে অনেক মজা লেগেছে, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। আমার ভয়েস দেওয়ার সময় আশেপাশে ঝিঝি পোকা ডাকছে, এতে আপনাদের অনেক ডিস্টার্ব হচ্ছে। মজার কোনো রেসিপি পেতে এতটুকু কষ্ট তো করতেই হবে। এখানে আলুগুলোকে আমি হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি, যাতে ভিতরে ছোট ছোট আকারের আলু না থাকে। এইভাবে হাত দিয়ে চটকে চটকে আমি আলুগুলোকে ভালো করে ভর্তা করে নিলাম। এদিকে আমাদের খুদের ভাতটাও হয়ে গিয়েছে। এখানে আমি খুদের ভাত এবং দু রকমের ভর্তা আর একটা মরিচ আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে এটিকে আরো সুন্দর করে ডেকোরেশন করতে পারেন। যাই হোক, এইভাবে ভর্তা দিয়ে এই রেসিপিটা আপনারা একবার বাসায় খেয়ে দেখবেন। বিশেষ করে এই পেঁয়াজ ভর্তাটা, এটি খাওয়ার সময় যখন দাঁতের নিচে পেঁয়াজটা পড়ে তখন এত মজা লাগে বলে বোঝানো যাবে না। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আরো মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।